আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ন্যাশনাল সার্কেল আমরা সিলেটে প্রতিষ্ঠিত করেছি একটা উদ্দেশ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ সঙ্গে রাজনীতিবিদরা যারা বিশ্বাসী তাদের মধ্যে একটি বীজ তৈরি করা। আজকের আয়োজন নবজাগরণ জাতীয়তাবাদ বাঙালি বাংলাদেশ এটি কেবল একটি সভা না, বরং ভবিষ্যতে বাংলাদেশকে ভাবনা এক সম্মিলিত মঞ্চ। আমাদের মাঝে রয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ে জ্ঞানী ইতিহাসে অভিজ্ঞ ব্যক্তি। আমি অনুরোধ করবো আপনারা সক্রিয়ভাবে যুক্ত থাকবেন, প্রশ্ন করবেন, মতামত জানাবেন, কারণ আগামী জেনারেশন তৈরি হয় এমন মুক্ত আলোচনার মধ্য দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি নাফিস জোবায়ের চৌধুরীকে। সুধীবৃন্দ, যার হাত ধরে দ্য ন্যাশনালিস্ট সার্কেলের প্রতিষ্ঠা, যিনি একটি নতুন স্বপ্ন দেখেন তরুণদের নিয়ে, যিনি অনেক দূর যেতে চান, একজন স্বপ্নবাদী তরুণ ফাউন্ডার প্রেসিডেন্ট আমাদের দ্য ন্যাশনালিস্ট সার্কেলের ব্যারিস্টার রিয়াসত আজিম আদনানকে অনুরোধ জানাচ্ছি তার স্বাগত বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং আমার ব্যক্তিগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের সিলেটের বিভিন্ন দল, মত, অবস্থানের রাজনৈতিক আইডিওলজির মানুষজন, আমার প্রিয় ছোট ভাইয়ের আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে একটু অবাক এবং হতবাক হতে, আমরা যারা সাংগঠনিক রাজনীতিতে দিনের বেশিরভাগ সময় নষ্ট হয়, তারা সংগঠনিক রাজনীতি করে। আমরা যখন আমার নির্বাচনী এলাকায়, আমাদের সাংগঠনিক এলাকায় যখন আমরা কাজ করি, সংগঠন ভিত্তিক কাজ। কিন্তু আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে এই হলটি ভরে গেছে। মানুষজন বলে যে এই বলেই আলাপ আলোচনা, এই কথাবার্তা, যুক্তিভিত্তিক আলোচনা কি, কিন্তু আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ছাত্রনেতা রুবেল আলিয়াকবর রাজন, আমাদের সাফওয়ান সহ আমাদের সভাপতি, বিশেষ করে আব্দুল সালাম টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি, যুবদলের সভাপতি, আপনারা আমাদের মেসেজটি প্রচার করেছে, যার ফলশ্রুতিতে আজকে তরুণদের দিয়ে এই ভর্তি ভরে গেছে। আমি মনে করি আলোচনা শুরুর আগে আমাদের এই জায়গাতে সফলতা যে আমরা তাদের আকৃষ্ট করতে পেরেছি। একই সাথে এটি আরেকটি বিষয় ইঙ্গিত করে যে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হচ্ছে। জুলাই পরবর্তী রাজনীতি এবং জুলাই আগের রাজনীতির মধ্যে বিস্তর ফারাক। তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত, অতীতে কি হয়েছিল তার, কে ঘোষণা দিয়েছিল, কে ক্রেডিট নিয়েছিল, কে ব্যর্থ হয়েছিল, কে সফল হয়েছিল, এর চেয়ে আমি পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছি কিনা, আমার জীবনে আমি আমার জীবনযাত্রার মান উন্নত করতে পারছি কিনা, জীবনের আসল মানে নিয়ে আমি বাঁচতে পারছি কিনা, এটি নিয়ে আমার ধারণা এই তরুণ সমাজ অনেক বেশি চিন্তিত। তারা রাজনীতিতে আমাদের আগের দশকের আগের জমানার স্ফুলিঙ্গ ছোটানো স্লোগান শোনার চেয়ে তাদের জীবনের উপর প্রভাব ফেলবে সেই রকম পরিস্থিতি আলোচনা করতে বেশি আগ্রহী। তো আমাদের যে আজকের এই প্রয়াস, এই আজকের এই প্রয়াস হচ্ছে আমাদের একটি বৃহৎ স্বপ্নের একটি অংশ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রাজ্জাক চাচাপতি, তিনি শহীদ জিয়াউর রহমান সাহেবের সরাসরি প্রশিক্ষিত কর্মীদের একটা। আমরা আজকে তার মুখ থেকে শুনবো যে শহীদ জিয়াউর রহমান সাহেব যখন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন কি ধরনের কর্মী তিনি তার দলে দেখতে চেয়েছেন, আর আজকে এই 50 বছর 45 বছর পরে কি ধরনের কর্মী আমাদের আছে এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা। আমরা যারা সরাসরি রাজনীতি করি, আমরা যখন চায়ের কাপের তোমার হলে আমাদের যেগুলো আড্ডা, তখন আমরা যে দল সমর্থন করি, বাংলাদেশ পার্টি রাজনীতিতে বিশ্বাস করি, জাতীয়তাবাদী আদর্শকে লালন করি, তারা কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যে আপনারা বলছেন আপনারা 3 বছরে 1 কোটি জব সৃষ্টি করবেন, আপনারা কিভাবে করবেন? আপনারা বলছেন আপনারা আমূল পরিবর্তন শিক্ষা খাতে আনবেন, চিকিৎসা খাতে আনবেন, কার্ড দিবেন, পারিবারিক কার্ড দিবেন, কিভাবে দেবেন? আমাদের সবাই প্রশ্ন সম্মুখীন হয়ে হয় সাইবার যুদ্ধের কবলে পড়ে।
যে আমাদের বর্তমান রাজনীতিতে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা আছেন তারা তাদের যুদ্ধ অনেকটা রাজপথ থেকে কম্পিউটার স্পেসে নিয়ে চলে গেছে। যে কোনো একটা ঘটনা ঘটলে কালকেই একজন সাংবাদিক মারা গিয়েছেন, আধা ঘন্টার ভেতরে এটি সয়দাও হয়ে গেল যে এটি একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা সংগঠন করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল না, এটির সাথে সত্যতা নেই। কিছুদিন আগে রিপোর্টে এরকম একটি ঘটনা ঘটেছে, পরবর্তীতে আরেক রকম বিষয় আসে। তো আমরা এখানে মূলত এখানে আজকে আলোচনাটা যেটি হবে এটা হচ্ছে এই যে বিপ্লব বা অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানের আমাদের মূল চাওয়া পাওয়াটা কি ছিল? এই তরুণ সমাজ রক্ত দিয়েছে। আর আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের কাছে প্রত্যাশাটা কি, বাংলাদেশপন্থী রাজনীতির ভবিষ্যৎটা এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমরা শুনবো এখানে আমাদের সমাজের শিক্ষক মন্ডলী বর্গরা আছেন, আমাদের এই বাংলাদেশের সমাজবদ্ধ চিন্তকরা রয়েছে যারা দেশ রাজ্যকে নিয়ে চিন্তা করেন, তাদের কাছ থেকে ভাবনা শুনবো, আমরা শুনবো। আমার একটু অনুরোধ আপনাদের কাছে, আপনারা দয়া করে একতরফাভাবে শুধু গ্রহণ করবেন, আপনারা প্রশ্ন করবেন। এই আলোচনা এটাকে আমরা অংশ নিতে হবে। এই আলোচনাটি যাতে আলোচনার সভা না হয়ে একটি আড্ডাতে রূপান্তরিত হবে। আপনাদের মনের ভাব আপনারা প্রকাশ করবেন, আমরা মাইকের ব্যবস্থা রেখেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা উত্থাপন করবেন। জীবনে চলার পথে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পথে যদি আমাদের বিভিন্ন প্রশ্ন করারও আছে আগামীর রাজনীতি সুন্দর হোক, সরকার এই জমানায় আমরা যাতে বাস্তববাদী কথা বলতে পারি, যে বাংলাদেশ প্রতি রাজনীতি করতে পারি, এই নতুন চর্চাটাই যাতে আগামী ভবিষ্যৎ মূলধারার রাজনীতির চর্চা হয়ে ওঠে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা ধৈর্যের সাথে শুনবো এবং দয়া করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো, এই আশা ধন্যবাদ। চমৎকার স্বাগত বক্তব্য শুনছিলাম আপনাদের কাছ থেকে। আমরা আশা করি আমরা সবাই তার যে বক্তব্য, তার যে চিন্তা, সেই চিন্তায় আমরাও আমরা অংশগ্রহণ করবো। আমরা দেখি যে আজকে সবাই তরুণরাই কিন্তু নির্মাণ করতে জানে এবং কালো চুরির স্বপ্ন দেখায়, সাদা চুরি কিন্তু আর স্বপ্ন দেখাতে পারে না। আমরা সবাই জানি এখন যৌবনরা মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবনরা যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কোন সে যুদ্ধ? বাংলাদেশ গঠনের যুদ্ধ, আপনার কেরিয়ার গঠনের যুদ্ধ। আমরা সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা এবার বক্তব্য শুনবো। আমরা একটু আগে শুনেছি যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্য পেয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরাসরি কর্মী ছিলেন, অতনা সৌভাগ্য ছিল তার। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একটা বিষয়ে একমত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো দেশপ্রেম নিয়ে কোনো নেতা দেশে আর জন্মগ্রহণ করেন নাই। সবাই স্বীকার করেন, তার শত্রুরাও স্বীকার করেন। আমরা এই পর্যায়ে যার বক্তব্য শুনব তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরাসরি কর্মী এবং হিজবুল বাহার নদীকারে তিনি ছিলেন, আমাদের সিলেটের গর্ব মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। আমি ওনার নাম বলছি, আমাদের সামনে তিনি চলে আসবেন আমরা আশা করছি। এবং তিনি আগে যে স্বপ্নের কথা শুনেছিলেন সেই স্বপ্নে আমরা এখন দাঁড়িয়ে আছি বা ভবিষ্যতে আমরা কোন স্বপ্ন দেখতে চাই সে বিষয়ে তার বক্তব্য শুনব। যারা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। আজকে এই অনুষ্ঠানে আজকে এমন একটি এই দেশে ডাক্তার কামাল হোসেনের মতো ব্যক্তিরা নির্বাচনে দাঁড়িয়ে 7,000 ভোট পায়, সেই দেশে
এই বিংশ শতাব্দীতে আজকে আমরা দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে নিয়ে আমরা একটা সভার আয়োজন করছি। আজকের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি এখানে দুটো সাবজেক্ট আছে, আমি একটা সাবজেক্টের উপরে আলোচনা করব। আমি যেমন জ্ঞান নেই আমার, আজকে এখানে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, আমি তাদের কাছ থেকে শিখব, শুনবো তাদের বক্তব্য। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুটার মধ্যে আকাশ জমিন তফাৎ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি মনে মনে উপলব্ধি করেছিলেন যে আমি যে নীলু চাকমাকে আমার পরিচয়টা এটার থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদে ওনাকে রূপদান করা হয়। 1970 সালে নির্বাচনে এই আজকে আমি আমার কথা থেকে একটু চলে গেলাম, পাহাড়ের মধ্যে 71টা জাতি উপজাতি তারা